সবজি নিয়ে যান, সবজি। সবজি নিয়ে যান, সবজি। দিদি, আজ সবজি লাগবে? হ্যাঁ দাদা, দাঁড়ান, আজ কি কি সবজি আছে? বেগুন, ফুলকপি, গাজর, লাউ, আরও বিভিন্ন ধরনের সবজি আছে। আপনার কি লাগবে বলুন? দাদা, বেগুন কত করে? বেগুন 60 টাকা কিলো। কি বলছেন দাদা, বেগুনেরই এত দাম? আরে দিদি, কি করব, কিছুদিন আগে একটানা বৃষ্টি হয়ে সব সবজি নষ্ট হয়ে গেছে। সবজির দাম বেড়ে দ্বিগুণ হয়ে গেছে। এখন সবজির গায়ে হাতই দেওয়া যাচ্ছে না। এইভাবেই মদন ঘুরে ঘুরে সবজি বিক্রি করতে লাগলো। সবজি, সবজি নিয়ে যান, সবজি। দাদা, দেখি কি কি সবজি আছে। বাহ, ফুলকপিগুলি তো বেশ তাজা। আপনি আমায় কিছুটা গাজর আর একটা ফুলকপি দিয়ে যান। দাঁড়ান দিদি, এক্ষুনি দিচ্ছি। এই বলে রতনের স্ত্রী সবজি নিয়ে ঘরে চলে গেল। কিছুক্ষণ পর রতন বাড়ি ফিরে আসলো। তুমি চলে এসেছো? হ্যাঁ, কি করব বলো, সারাদিন ঘুরে ঘুরে একটা কাজেরও খবর পেলাম না। কি করে যে চলবে সংসারটা। তুমি এত চিন্তা করো না, কিছু না কিছু একটা ব্যবস্থা ঠিক হয়ে যাবে। তুমি এখন এইসব কথা বাদ দাও। সারাদিন ঘুরে ঘুরে ক্লান্ত হয়ে গেছো, হাত মুখ ধুয়ে নাও, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। এই বলে রতনের স্ত্রী খাবার নিয়ে আসলো। খাওয়া দাওয়া সেরে তারা ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালে। আমি এখন আসি, দেখি ঘুরে যদি কোনো কাজের খবর পাই। তুমি একটু দাঁড়াও, আমার কিছু কথা বলার আছে। হ্যাঁ, যা বলবে বলো। দেখো, আমাদের গ্রামে সবজিওয়ালা বলতে শুধু মদন দেয়। আমি ভাবছিলাম তুমি যদি কিছুটা সবজি এনে বিক্রি করো তাহলে তো বেশ ভালোই হয়। তুমি তো এটা বেশ ভালো বলেছ, কাজ তো আমি কোথাও পাচ্ছি না। তাহলে কালকে থেকে আমি সবজি বেচাই শুরু করি। পরের দিন সকালে রতন সবজি বিক্রি করতে বেরিয়ে পড়ল। সবজি, সবজি নিয়ে যান, সবজি, তাজা তাজা সবজি। আরে রতন, তুই আবার কবে থেকে সবজি বিক্রি করছিস? এই তো কালুদা, আজকে থেকেই সবজি বেচা শুরু করেছি। বেশ ভালোই করেছিস। আমাদের গ্রামের সবজিওয়ালা বলতে শুধু মদন। সে যে কখন আসবে তার অপেক্ষা করতে করতে বেলা হয়ে যায়। তারপর খেয়ে দিয়ে কাজে বেরোতে দেরি হয়ে যায়। তাহলে তুই কাল থেকে সকাল সকাল সবজি দিয়ে যাস, তাহলে আর আমাদের মদনের অপেক্ষা করতে হবে না। ঠিক আছে কালুদা, তাহলে কালকে থেকে আমি সকাল সকাল করে আপনার বাড়িতে সবজি দিয়ে আসব। এইভাবেই রতন ঘুরে ঘুরে সবজি বিক্রি করতে লাগলো। রতনদা, তুমি আবার সবজি বিক্রি করছো নাকি? হ্যাঁ দিদি, আজকে থেকেই বেচা কেনা শুরু করলাম। বেগুন কত করে বিক্রি করছো? বেগুন, বেগুন 40 টাকা কিলো। কি বলছো? আমি কালই তো মদনধার থেকে সবজি কিনলাম। বেগুন 60 টাকা কিলো নিল, আর তুমি বলছো 40 টাকা কিলো। না না দিদি, আমার এত লাভের দরকার নেই, আমি 40 টাকা কিলোই বেগুন বিক্রি করছি। তুমি এক কাজ করো, কাল থেকে আমাদের বাড়িতে সবজি দিয়ে যেও। মদনদার থেকে আর সবজি রাখবো না। মদনদা সবজির দাম অনেক বেশি রাখে। এইভাবেই রতন তাদের গ্রাম ও তার পাশের গ্রামে ঘুরে ঘুরে সবজি বিক্রি করতে লাগলো। তার কাছে কম দাম শুনে সবাই তার কাছ থেকেই সবজি নিতে লাগলো। ধীরে ধীরে রতনের সব সবজি বিক্রি হয়ে গেল এবং সে খুশি মনে বাড়িতে ফিরল। কিছুক্ষণ পর মদন সবজি নিয়ে আসলো। সবজি নিয়ে যান, সবজি। দিদি, আজ সবজি লাগবে না? না না দাদা, আজ আর সবজি রাখবো না। আপনি অনেক বেলা করে আসেন। আপনার আশায় থাকতে থাকতে আমাদের রান্নার অনেক দেরি হয়ে যায়। তাছাড়া আপনি সবজির দামও অনেকটা বেশি রাখেন, তাই আজ রতনের কাছ থেকে সবজি কিনলাম। এই কথা শুনে মদন সেখান থেকে মন খারাপ করে চলে গেল। বাহ, আমার সবজি তো ভালোই বিক্রি হয়েছে। কিছুটা কম দাম পেয়ে সবাই আমার থেকেই সবজি কিনেছে আজ। তাহলে তুমি একটা কাজ করো, কাল থেকে
আরও বেশি সবজি নিয়ে এসে সকাল সকাল সবজি বিক্রি করতে বেরিয়ে পড়ো, তাহলে আমাদের আরও বেশি রোজগার হবে। পরের দিন সকালে রতন আবার সবজি বিক্রি করতে বেরিয়ে পড়ল। ধীরে ধীরে তার সব সবজি বিক্রি হয়ে গেল। এইভাবেই কিছুদিন চলার পর হঠাৎ একদিন রতন ভাবল, এত কম দামে সবজি বিক্রি করে আমার লাভই হচ্ছে না। আমি যদি আরও কিছু কম দামে সবজি কিনতে পারতাম তাহলে আমার আরও বেশি লাভ হতো। এই কথা ভাবতে ভাবতে রতন কম দামে সবজি কেনার জন্য বাজারে গেল। এই যে দাদা, এদিকে আসুন, আমার থেকে সবজি নিয়ে যান। এই সবজিগুলো আপনাকে আমি কম দামেই দিয়ে দেবো। এই সবজিগুলো শুকিয়ে গেছে, শুধু নিয়ে যান আর দ্বিগুণ লাভ করুন। এই কথা শুনে রতন ভাবতে লাগলো, এই সবজিগুলো আমি যদি নিয়ে গিয়ে খানিকক্ষণ জলে ভিজিয়ে রেখে একটু রং মিশিয়ে দিয়ে বিক্রি করি তাহলে তো কেউ বুঝতেই পারবে না, আবার আমার দ্বিগুণ লাভ হবে। আচ্ছা দাদা, এই সবজিগুলো আপনি আমাকে দিয়ে দিন, আর কালকে থেকে এরকম সবজি আপনি আমার জন্য রোজ রেখে দেবেন। আমি রোজ এইগুলোই কিনে নিয়ে যাব। এই বলে রতন সেই সবজিগুলো নিয়ে বাড়িতে আসলো এবং সবজিগুলোতে রং মেশাতে লাগলো। তুমি এইসব কি করছো? সবজিতে রং মেশাচ্ছ কেন? এই সবজিগুলো আমি কম দামে বাজার থেকে কিনে এনেছি। সবজিগুলো শুধু শুকিয়ে গেছে, তাই আমি বাড়িতে নিয়ে এসে খানিকক্ষণ জলে ভিজিয়ে রং মিশিয়ে তারপর বেচতে বেরোবো। কেউ জানতেও পারবে না, আবার আমার দ্বিগুণ লাভও হবে। তুমি এইভাবে লোক ঠকিয়ে ব্যবসা করবে? এইভাবে ব্যবসা করলে কিন্তু বেশি দিন চলবে না। আমরা টাটকা সবজি বিক্রি করে তো ভালোই রোজগার করছিলাম। এইভাবে লোক ঠকিয়ে ব্যবসা করার কি দরকার? তুমি এইসব নিয়ে মাথা ঘামাচ্ছ কেন? চাও তুমি তোমার নিজের কাজ করো। এইভাবেই রতন তার স্ত্রীর কথা না শুনে সবজিতে রং মেশাতে লাগলো। কিছুক্ষণ পর সে সেই সবজিগুলো নিয়ে বিক্রি করতে বের হলো। প্রতিদিনের মতোই রতনের সব সবজি বিক্রি হয়ে গেল এবং সে বাড়িতে ফিরল। দেখলে তো, আজকে আমার দ্বিগুণ লাভ হয়ে গেল। তোমার কথা শুনে যদি ভালো সবজি বিক্রি করতে বেরোতাম তাহলে আর লাভ দেখতে পেতাম না হলে। তুমি যাই বলো না কেন, এইভাবে ব্যবসা করাটা কিন্তু আমার ঠিক বলে মনে হচ্ছে না। তুমি ব্যবসার সম্বন্ধে কি জানো? আজকে আমি এই সবজি বিক্রি করে দ্বিগুণ লাভ করলাম। কালকে থেকে আমি এইভাবেই ব্যবসা করব। পরের দিন সকালে রতন আবার সবজি কিনতে গেল। দাদা, কালকে যে বলে গেলাম ওই রকম সবজি আজকেও এনেছেন তো? হ্যাঁ দাদা, আপনার কথা মতো আমি শুকিয়ে যাওয়া সবজি আপনার জন্য রেখে দিয়েছি। তাহলে এই সব সবজিগুলো আমাকে দিয়ে দিন। এই বলে রতন সেই শুকিয়ে যাওয়া সবজিগুলো বাড়িতে নিয়ে আসলো এবং আগের দিনের মতোই সে সেই সবজিগুলোতে রং মেশাতে লাগলো। কিছুক্ষণ পর সে সবজি বিক্রি করতে বেরিয়ে পড়ল। সবজি সবজি নিয়ে যান, সবজি। কি হলো দিদি, আজ আপনি মদনদার থেকে সবজি রাখছেন যে? আমার থেকে সবজি নেবেন না? আমি তো সকাল সকাল করেই চলে আসলাম। না না রতনদা, তোমার সবজি আগের মতো আর তাজা পাওয়া যায় না, আর খেতেও খুব একটা স্বাদ নেই। এই কথা শুনে রতন সেখান থেকে চলে গেল এবং সে তার ভুল বুঝতে পারল।